মাইকম্যানরে তো টাকা না দেওয়া দরকার, ঠিক আছে না? কই মাইকম্যান কই? এদিকে আসো, এদিকে আসো, একটু বাসাইতে হবে। তোমরা শিখছো কি মাহফিল আইসা? আচ্ছা আমিই বলছি, থাক। মাঝে মধ্যে শাসন না করলে ঠিক হয় না। তোমরা আইসা আগে কিভাবে কি করা লাগে, মাইকের সাউন্ডের যে অবস্থা, আল্লাহ, কষ্ট নিয়েন না। আবার বক্তা বসলে তো আইসা কি করা লাগে না লাগে এগুলো দেখতে হবে। আর সাউন্ডটা ক্লিয়ার করেন, একদম কথা বোঝা যায় না বাহির থেকে, যেমনই আছে একটু সুন্দর করেন। আমি প্রায় সময় বলি যে একজন বক্তা আল্লাহ যদি দয়া না করে তাহলে সে একটা মাহফিল করার পরে পরের দিন আরেকটা মাহফিলে কথা বলবে, এটা অনেক কষ্টকর ব্যাপার। কথা ঠিক কিনা বলে? এর মধ্যে যদি মাইকের এই অবস্থা হয় তাহলে তো আরো কষ্ট। কারণ বিশেষ করে কষ্ট নিয়েন না, মাইক যদি ভালো না হয়, যেমন আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, এমনও দিন আছে 2টা 3টাও হয়, তো এরকম যদি মাইকের অবস্থা হয়, দেখেন আমি এরকম কথা বলতেছি, কতক্ষণ এরকম থাকা যাবে? দূরে গেলে কিন্তু আর কথার আওয়াজ শোনা যায় না। এই জন্য আমি সবার জন্য এই মেসেজটা বলতেছি। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা প্রোগ্রাম করব কিংবা মাইকম্যান যারা আছি, মেসেজ হচ্ছে চেষ্টা করব যেন সাউন্ড সিস্টেমটা ভালো রাখা যায়। কারণ একটা বক্তা তখনই ভালোভাবে কথা বলতে পারবে যখন সাউন্ড সিস্টেম ভালো হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমিও তো একটা মানুষ, ওই ঢাকার শহর থেকে আপনার জোহরের নামাজ পড়ে রওনা দিছি, এখন বাজে প্রায় 11:30 বাজতেছে। এতক্ষণ জার্নি করার পরে যদি মাইকের এই অবস্থা হয় তাহলে কথা বলা খুব কষ্টকর। আরেকটা বিষয় হচ্ছে যে যে কোয়ালিটির বক্তা, প্রত্যেকজনের একটা আলোচনার কোয়ালিটি থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বক্তা বুঝে মাইক আনার চেষ্টা করবেন। আমি যে সুর দিব কিংবা ওয়াজ করব, টান দিব, সিস্টেম আছে কোনো? এই জন্য আপনারা কষ্ট নিয়েন না। এরপরেও মাশাআল্লাহ আপনারা যে মহব্বত করে বসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون والناس أجمعين. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आखर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला शुक्ली पुरी बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा একজন বসে থাকবো না জবান খুলে জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা এই মাইক্রোফোনটা এদিক দিয়ে দেন এটা এদিক দিয়ে দেন এটা টানে না আওয়াজই টানে না হইব যদি না হয় তাহলে এটা বাদ দিয়ে দেন লাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह सिंहेर गाँव ক্লাব ঘর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম
আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? আল্লাহ। আজকে দেখেন, এই মাহফিলটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এই মাহফিল কি প্রতিদিন হবে নাকি বছরে একবার হয়? বছরে একবার। তবে এটা আপনাদের জন্য একদিন, আমাদের জন্য কিন্তু একদিন না। আপনাদের সামনে যেরকম বসছি, এরকম মাঝে মধ্যে হয়তোবা বসা হয় না, প্রায় সময়ই এরকম বসা হয়। তাহলে আমাদের জন্য প্রতিদিনই বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রায় সময় বলি যে একজন বক্তা আল্লাহ যদি দয়া না করে, তাহলে সে একটা মাহফিল করার পরে পরের দিন আরেকটা মাহফিলে কথা বলবে, এটা অনেক কষ্টকর ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? এর মধ্যে যদি মাইকের এই অবস্থা হয়, তাহলে তো আরো কষ্ট। কারণ বিশেষ করে কষ্ট নিয়েন না, মাইক যদি ভালো না হয়, যেমন আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, এমনও দিন আছে 2টা 3টাও হয়। তো এরকম যদি মাইকের অবস্থা হয়, দেখেন আমি এরকম কথা বলতেছি, কতক্ষণ এরকম থাকা যাবে? দূরে গেলে কিন্তু আর কথার আওয়াজ শোনা যায় না। এই জন্য আমি সবার জন্য এই মেসেজটা বলতেছি। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা প্রোগ্রাম করব কিংবা মাইকম্যান যারা আছি, মেসেজ হচ্ছে চেষ্টা করব যেন সাউন্ড সিস্টেমটা ভালো রাখা যায়। কারণ একটা বক্তা তখনই ভালোভাবে কথা বলতে পারবে যখন সাউন্ড সিস্টেম ভালো হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমিও তো একটা মানুষ, ওই ঢাকার শহর থেকে আপনার জোহরের নামাজ পড়ে রওনা দিছি, এখন বাজে প্রায় 11:30 বাজতেছে। এতক্ষণ জার্নি করার পরে যদি মাইকের এই অবস্থা হয়, তাহলে কথা বলা খুব কষ্টকর। আরেকটা বিষয় হচ্ছে, যে কোয়ালিটির বক্তা, প্রত্যেকজনের একটা আলোচনার কোয়ালিটি থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বক্তা বুঝে মাইক আনার চেষ্টা করবেন। আমি যে সুর দিব কিংবা ওয়াজ করব, টান দিব, সিস্টেম আছে কোনো? এই জন্য আপনারা কষ্ট নেন না। এরপরেও মাশাআল্লাহ আপনারা যে মহব্বত করে বসছেন, কারণ আমি জানি এই এলাকায় বিদ্যাবল্লভে অনেকগুলো প্রোগ্রাম করছি, এরপরে কেন্দ্র থানার ভিতরে অনেকগুলো প্রোগ্রাম করছি, নেত্রকোনাও অনেক প্রোগ্রাম করছি। আপনারা মহব্বত করে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন। এজন্য আপনাদের কাছে একটু আবদার থাকবে, যতক্ষণ আলোচনা চলবে ইনশাল্লাহ থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো একটু আওয়াজ দিবেন, বলেন তো আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন কে? তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত হামজাতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द की ताबो तो किया और है निशाना, हर मर्द की ताबो तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা হইতেছে। নবীজি জানায়া দেয় এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় এই মাহফিলে যারা প্যান্ডেলের ভিতরে বসবে, যদিও দেখা যায় এই জায়গাটার মধ্যে চট বিছানো জীর্ণ শীর্ণ, আরে ভাই, কিন্তু নবী জানায়া দিয়েছে এই জায়গার কত দাম জানো? এই জায়গাটা হলো জান্নাতি বাগান। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে পারের দিকে যাবে, আল্লাহ ডাক দিয়া কয় এরে আমার বান্দা, তোর আমল নামাই তো হাজারো হাজারো গুনাহ জমা হয়ে আছে, আমি আল্লাহর কাছে যদি তওবা করস, আমি আল্লাহ তওবা করলে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে তোরে নিষ্পাপ মাসুম বানায় দিব। তাহলে চিন্তা করে দেখেন এই জায়গার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে যারা বাহিরে আছে কিংবা বাড়িতে যারা আছে এরা জিতছে না ঠকছে? আরো জোরে বলেন, জিতছে না ঠকছে? মেরে ভাই, আমরা আল্লাহর কাছে কোন আমলটা যে কবুল হয় এটা কেউ জানি না। এতগুলো মানুষ, এত ওলামায়ে কেরাম স্টেজে আছেন, আলোচনা করেছেন, আমরা যে ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি, রসুল বলেন আলেমের চেহারা দেখলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। চেহারা দেখলে গুনাহ মাফ। তাহলে যারা আসে নাই দূর থেকে শুনতেছে তারা কি চেহারা দেখতে পারতেছে? তাহলে আপনাদের ভাগ্য কত ভালো। হইতে পারে এই মজলিসটা এখন যে অবস্থানে আছে আল্লাহ তো কুদরতিভাবে ভিডিও করতেছে, এই ফুটেজ আল্লাহর কাছে থাকবে। যখন হাসরের ময়দানে আমাদেরকে ওঠানো হবে, আল্লাহ তখন বলবে সিংহেরগাঁও ক্লাবঘর জামে মসজিদের উদ্যোগে যে ওয়াজ হয়েছিল, মাহফিল হয়েছিল, তোমরা সেখানে ছিলা। আল্লাহ হইতে পারে এই উসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে দেখেন, এজন্য আজকে আমরা আমাদের দাম বুঝি না। একটু সরে তাহলে একটু সামনে আগানো, কষ্ট হইতেছে। কেউ আছে না? নাই, একটু সরান তো, একটু ধৈর্য ধরেন, আমি কষ্ট হইতেছে। এভাবে বস করা যায়? আজকে আমাদের দাম আমরা বুঝি না, কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমরা সবাই তো মানুষ, কিন্তু একবার চিন্তা করে দেখেন আমরা কি আল্লাহর কাছে কোনো সময় দরখাস্ত করছি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? আল্লাহ কিন্তু বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, এই দুইটা নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য
নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন, দাজ্জালও আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি নবীর উম্মত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নইয়া নবীরে সালাম জানাইতো। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলো আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি आया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অন্যান্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতের হায়াত বেশি, ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, এত নেক আমল আমার উম্মতেরা কেমনে করবে? নবী আমার আল্লাহরে যখন এই কথা কয়, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে আপনি কোনো টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রেখেছি। ডাক দিয়া কয়, আল্লাহ কি স্পেশাল দিন আর রাত রাখছো? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে তোমার উম্মত এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যাবে, বিছানায় সারা রাত্র ঘুমাবে, আবার গিয়া ফজরের নামাজে শরীক হবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু সারা রাত্র বিছানায় ঘুমাইবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
আল্লাহ আল্লাহ আশিকু কাম হায় আল্লাহ আল্লাহ ইচে শিরিনি স্তনাগাম শিরো শাক্কর মিকুনা দুজানম তামাম আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায় আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায় আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আবারও ডাক দিয়ে কয় আল্লাহ আরো কি স্পেশাল দিন রাত রাখছেন আল্লাহ নবীর কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওগো আমার বন্ধু আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল রাত রাখলাম যেই রাতটা সামনে রমজান মাস এই রমজানে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওগো বন্ধু আপনার উম্মতের জন্য এমন একটা রাত আমি রাখলাম যেই রাতের নাম হইল শবে কদর ওই রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে এক রাত্র ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ তাদের আমল নামায় হাজারো মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি তাহলে আজকে বেশি যেহেতু আমাদের দাম ওই অনুযায়ী কি আমরা চলি জোরে আওয়াজ দিয়ে বলেন চলি নবীর সুন্নত আজকে আমাদের ভিতরে নেই আজকে দেখেন কত কপাল পোড়া মুসলমান এমন আছে আজকে মুসলমানের একটা অনুষ্ঠান এখানে গ্রামের সকল মুসলমানই তো আসা উচিত ছিল কথা ঠিক কিনা বলেন কিন্তু কপাল পোড়া কিছু মুসলমান আছে মসজিদেও যায় না এরপরে কোনো ইসলামী ধর্মীয় কোনো অনুষ্ঠান হইলে ওয়াজ মাহফিল হইলেও আসে না কিন্তু তাদের হিন্দুর অনুষ্ঠানে পূজায় গেলে ভাল লাগে আসে না নাই কবরে গেলে ফেরেশতারা মুগুর দিয়া ফিডাইব কথা ঠিক কিনা বলে যে মুসলমানের অনুষ্ঠান ওর কাছে না মুসলমান হইয়া হিন্দুর অনুষ্ঠান দেখতে ভাল লাগে এখন তোরে সাইজ করবো কথা ঠিক কিনা বলে এজন্য ভাই আমাদের খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই খাঁটি মুসলমান কে কে হতে চান আল্লাহর হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন ইমানের তেজ আছে মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা কিছু কিছু মরিচ আছে সুডু মরিচ এটিরে কি কয় হ্যাঁ এই মরিচ সুডু হইলেও কিন্তু জাল বেশি কথা ঠিক কিনা বলেন মানুষ অল্প হইলেও কি হইব ইমানের একটা তেজ আছে কথা ঠিক কিনা বলেন কারণ ইসলামের ইতিহাসে বেশি মানুষ কিন্তু ইসলামের বিজয় আনে নাই কম মানুষই আনছে কথা ঠিক কিনা বলেন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী যুদ্ধ করে বিজয় আনছে কথা ঠিক কিনা বলেন এই জন্য ইমান যদি ঠিক হয় আর নিয়ত যদি সহি হয় আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই আগাই তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত কথা ঠিক কিনা বলেন তো ইনশাল্লাহ থাকবেন তো নাকি ভাগবেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরা নূরের 52 নম্বর আয়াত কত নম্বর আয়াত 52 নম্বর আয়াত সূরা নূর হচ্ছে কোরআনে 114 খানা সূরা আছে এর মধ্যে 24 নম্বর সূরা কত নম্বর সূরা 24 নম্বর সূরা এই সূরার মধ্যে রুকু আছে 9টা রুকু আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 64টি কয়টি 64টি আয়াত এই সূরার আগের সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান এই সূরার পরের সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন সুবহানাল্লাহ বলেন এই সূরাটা আল্লাহ মদিনায় নাজিল করছে সুবহানাল্লাহ এই সূরার আয়াতটা যেটা তেলাওয়াত করছি এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ এই আয়াতের তেলাওয়াত শুনে এক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আমরা এখানে যারা আছি সবাই কিন্তু একটা জিনিস চাই সেটা হলো সফলতা কামিয়াব যেন আমরা সাকসেসফুল হইতে পারি সফল কাম হইতে পারি কামিয়াব হইতে পারি যে যে লাইনের আছেন কেউ এখানে কৃষিকাজ করেন কেউ ব্যবসা করেন
কেউ চাকরি করেন, কেউ শ্রমিকের কাজ করেন। কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনি কৃষকের কাজ কেন করেন, বলে আমার সংসার চালাইতে হয়, ছেলে মেয়েগুলাকে মানুষ করতে হবে, এটাই তো আমরা বলি, কথা ঠিক কিনা বলেন? বলে ভাই আপনি চাকরি করেন কেন, বলে আমার প্রতিষ্ঠিত হতে হবে জীবনে। ভাই আপনি ব্যবসা করেন কেন, কয় আমার জীবনে সাকসেসফুল হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে জানাইছে যে প্রকৃত সাকসেসফুল সফল কামিয়াব কারা, আল্লাহর কাছে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূরের 52 নম্বর আয়াতে 4টা কর্মসূচির কথা বলছেন, যে এই 4টা কর্মসূচি যাদের ভিতরে ঢুকবে আল্লাহ এরপরে শেষে ডাক দিয়া কয় তারাই হবে সাকসেসফুল এবং কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আছে। এক ইহুদি, যে ইহুদি কালিমা পড়ে মুসলমান হইছে, ওই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া কালিমা পড়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন মনে করেন হঠাৎ করে আপনাদের একটা গ্রামের হিন্দু লোক আপনারা চিনেন থাকে, আপনার সামনে কিংবা ইমাম সাহেবের সামনে যদি আইসা কালিমা পড়ে, স্বাভাবিকভাবে ইমাম সাহেব প্রশ্ন করবে ব্যাপারটা কি, আপনি আমার সামনে কালিমা পড়তেছেন, আসল রহস্যটা কি, কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে যে তিনিও বলতেছে ব্যাপার কি, তুমি আমার সামনে কালিমা পড়তেছো। তখন তিনি বলে আমি তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাব আমি পড়ছি, দেখছি, রিসার্চ করছি, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত আমি এক মুসলমান কয়েদির মুখে শুনছিলাম, যে আয়াত শোনার পরে আমার বুঝে এসে গেছে যে এই কোরআন রবের কালাম। এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাই তাহলে আল্লাহ আমার জীবনকে সাকসেসফুল করবে। আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ভাই, তুমি যে আয়াতটা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছো, এই আয়াতটাকে আমারে শুনাইবা। তখন মুসলমান ওই ইহুদি মুসলমান যখন হয়েছে, ওই মুসলমান তখন ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আমি তোমারে অবশ্যই কালিমার, আমি অবশ্যই তোমারে আয়াতটা পড়ে শোনাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তাহলে তুমি শোনাও। তখন তিনি আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া কয়, হ্যাঁ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কর্মসূচি দিছে তোমার বুঝে আসছে, আল্লাহ তোমারে কামিয়াব দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও আমাদের কামিয়াব চাই কি চাই না? কারা কারা চাই আবারও হাত তুলে দেখায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, 4টা কর্মসূচি যারা পালন করবে তারা কামিয়াব, সাকসেসফুল হবে। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা তো কাজের আগে লাভ আগে দেখি, এই জন্য আল্লাহ কি পুরস্কার দিবেন এগুলাই আমাদের আগে শোনার দরকার, কথা ঠিক কিনা বলেন? মনে করেন আপনাদের বাড়ির পাশে পুকুর আছে, এখানে শীতের মধ্যে আমি যদি অর্ডার দেই, ভাই আপনি এই পুকুরে 10টা ডুব দিবেন, কয়টা ডুব? 10টা ডুব। এখন এক লোক আমারে প্রশ্ন করবে, হুজুর শীতের মধ্যে কষ্ট করিয়া 10টা ডুব দিব, আপনি ডাকাতে অর্ডার দিলেন, কারণটা কি? আর এই 10 ডুব দিলে আমি পামু কি? আমি যদি বলি আপনাকে 10 টাকা দিব, তখন বেটা উল্টা আমারে মুখ বেক্সি দিয়ে কইবে, হুজুর এই 10 টাকা তো আমাকে বাচ্চা ফুলাফানের পকেট হইতে হয়, কথা ঠিক কিনা বলেন? আর আমি যদি বলি ভাই আপনি যদি 10 ডুব দেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার, তাইলে পিছন থেকে দৌড় শুরু হইব, ওয়াজ পরে হোনা আমাকে ডুব দিয়ে টেহা কামাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আগে আমরা শুনি আল্লাহ এই কর্মসূচিগুলো পালন করলে পুরস্কারটা কি দিবেন, পুরস্কারটা শোনার দরকার আছে না নাই? এরপরে ইনশাল্লাহ কর্মসূচিগুলো বলবো। আল্লাহ ডাক দিয়ে বলে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সাকসেসফুল। এখন সাকসেসফুল, আল্লাহ তো হলো মহাজ্ঞানী, এই কথা বুঝার মতো আমাদের ক্ষমতা নাই। এই কথা বুঝতে হলে আমাদের তাফসিরে যেতে হবে, কথা ঠিক কিনা বল?
তাফসীর কারকরা বলেছেন যে আল্লাহ তাআলা যে বলছেন তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। এখন আসলে সাকসেসফুল কারা এটা আগে বুঝতে হবে। তাফসীর কারকরা বলেছেন সাকসেসফুল হলো তারা যাদের ভিতরে গুণ আছে তিনটা। যাদের ভিতরে গুণ আছে কয়টা? তিনটা। এক নাম্বার গুণ তাফসীর কারকরা লিখেছেন যাদের ভিতরে চিন্তা থাকবে না। যাদের ভিতরে কি থাকবে না? চিন্তা থাকবে না। আচ্ছা বলেন তো, আপনাদের এই গ্রামে চিন্তামুক্ত কেউ আছে? চিন্তামুক্ত কেউ আছে? সকলেরই চিন্তা আছে। এখন আসেন দেখি নবীর থেকে আমরা দলিল নেই। তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া কয়, নবীর মাথার 20টা চুল পেকে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার যে 20টা চুল পাকলো কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার চুল পাকলো? নবী ডাক দিয়া কয়, আবু বকর আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুরসালাত। সেই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। সেই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন রাসূলের চিন্তা ছিল কি ছিল না? তাইলে রাসূলের চিন্তা ছিল, তাহলে আমাদের কি অবস্থা হবে? মনে রাখবেন তাফসীর কারকরা বলছেন তিনটা গুণের কথা, এর মধ্যে এক নাম্বার কি? যার ভিতরে চিন্তা থাকবে না। তাহলে রাসূলের ভিতরে চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? তো এখন আমরা দেখব যারা আল্লাহর ওলি আউলিয়ে কেরাম তাদের ভিতরে চিন্তা ছিল কি ছিল না। কারণ আমরা অনেকেই আছি অলি ভক্ত, আছে না নাই? অলিদের মধ্যে একজন বড় অলি ছিলেন, ওলামায়ে কেরাম যারা আছে তারা ওনাকে ভালো করে চিনেন, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায় নামাজে দাঁড়াইছে। কিসের উপরে? আপনারা মনে হয় পানির উপরে জায়নামাজ বিছায় প্রতিদিনই নামাজ পড়েন না? জীবনে কোনো সময় পড়ছেন পানির উপরে নামাজ? আমরা পানির উপরে নামাজ পড়বো দূরের কথা, মাটির উপরেই তো পড়তে পারি না। কথা ঠিক কিনা বলেন? কোথায় জায়নামাজ বিছাইছে? পানির উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পানির উপরে জায়নামাজ বিছায় নামাজে দাঁড়াইছে। তিনার একজন ছাত্রী ছিল, উস্তাদ যেহেতু যোগ্য, ছাত্রীও তো যোগ্য হবে। কথা ঠিক কিনা বলেন? যার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরিয়া। তিনি দূর থেকে দেখে তিনার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে। এবার তিনি চিন্তা করলেন, আমার উস্তাদ যেহেতু পানির উপরে জায়নামাজ বিছাইছে, সাধারণ মানুষ তো বুঝবে না। যদি দেখে আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, হয়তোবা তারা গিয়া ভক্তি শুরু করতে পারে, সেজদা দিতে পারে যে উনি অনেক বড় হয়ে গেছে। এমন কিছু বোকা মানুষ আছে না নাই? আমাদের সমাজে এখন আছে না নাই? আল্লাহ বলছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। এবার রাবিয়া বসরিয়া তিনি আগাইলেন, আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমার উস্তাদের তো তৌফিক দিছো পানির উপরে জায়নামাজ বিছানির জন্য, আল্লাহ তুমি আমার একটু তৌফিক দাও, আমি যেন বাতাসের উপরে জায়নামাজ বিছায় নামাজে দাঁড়াইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য করছে। রাবিয়া বসরিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছাইছে। সহজ না কঠিন? আপনাদের জন্য মনে হয় খুব সহজ। চিন্তা করেন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন, তাহলে আপনাদের এই আলোচনা বুঝে আসবে। রাবিয়া বসরিয়া পানির উপরে জায়নামাজ বিছাইছে, উস্তাদরে দেখা বাতাসের উপরে জায়নামাজ বিছাইছে। হাসান বসরি নামাজ শেষ কইরা এবার দেখে কিরে উপরে কি লড়াচড়া করে, তাকায়া দেখে যে উপরে বাতাসের উপরে কে যেন নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এবার হাসান বসরি কই, বাতাসের উপরে কে? রাবিয়া বসরিয়া তাড়াতাড়ি সালাম ফিরায় নিচে নামছে। নাইমাকে ওস্তাদ কি হইছে, চিল্লান কে? তুমি? কয় হ্যাঁ। কয় বাতাসের উপরে জায়নামাজ বিছাইছো কারণ কি? ওস্তাদ আপনি
পানির উপরে কেন জায়নামাজ বিছাইলেন সেটা আগে বলেন। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়া কয়, আমার মন চাইছে এই জন্য আমি বিছাইছি। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আমারও মন চাইছে এই জন্য আমি বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি। আল্লাহু আকবার বলেন। দেখেন কি খেলা। রাবিয়া বসরি আবার এই কথা বলার পরে হাসান বসরি কয়, তুমি দেখা যায় সব কথার উত্তর দেও। কয়, উত্তর দিব না কিসের জন্য? আপনি পানির উপরে জায়নামাজ বিছাইলেই নিজের বড় অলি মনে করেন না। পানির উপরে জায়নামাজ বিছাইলে যদি বড় অলি হওয়া যাইতো, পানির যত মাছ আছে সবগুলাই বড় অলি হয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? বাতাসের উপরে জায়নামাজ বিছাইলেই যদি বড় অলি হওয়া যাইতো, তাহলে উড়ন্ত যত পাখি আছে সবগুলাই আল্লাহর অলি হয়ে যাইতো। এখন হাসান বসরি চিন্তা করে, বাপরি বাপ, রাবিয়া তো দেখা যায় আমার থেকেও আগায়া। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, আমি তোমারে বিয়া করতে চাই। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে আবার বিবাহের কথা কেন আসলো, এই কথাও কিতাবে লেখছে। কেন আসলো এটা আগে পরে বলবো, আগে আরেকটা কথা আমি আপনাদেরকে শোনাই। নবীজি বলছেন যে হাসরের ময়দানে স্বামী স্ত্রী দুজন যখন নেককার হবে, তখন আল্লাহ তাআলা দুজনের হাতে জান্নাতের টিকিট দিবেন। আর আল্লাহ বলবেন, মুস্কি হাসি দাও আর সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাবে যখন, তখন তাকায় দেখবে স্বামী স্ত্রী দুজনের জন্য জান্নাতের দরওয়াজা খোলা। এখন কিছু স্ত্রী আছে তো নেককার, আবার কিছু স্বামী আছে বদকার। যে দুনিয়ার মধ্যে স্ত্রী ছিল নেককার, স্বামী হইল বদকার, তাদের অবস্থাটা কি হবে? এমন এক মহিলা যখন জান্নাতের টিকিট পাইছে, তখন ডানে বামে সব জায়গায় তাকায়া দেখে জোড়ায় জোড়ায় জান্নাতে যায়। তখন ওই মহিলা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ব্যাপারটা কি? ডানে বামে সব জায়গায় দিয়ে জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? সুবহানাল্লাহ কইতেন। এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয়, তোর জোড়া রে যে জান্নাতের টিকিট দিমু, তোর জোড়া তো দুনিয়াতে থাকতে আকাম আর কুকাম কম করে নাই, এমন পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বউরে তো আরো 10 মিনিটের সাথে কথা কয়, এমন বালা মানুষ আছে না নাই? এরা ভালো মানুষ না শয়তানের গুরু? বউরে তুই আরো 10 মিনিটের সাথে কথা কয়। আল্লাহ কইছে যে তুমি একটা বিয়া করছো, প্রয়োজন হলে আরো 3টা করো, 4 মুট। এরপরেও যদি তোমার না হয়, আল্লাহ বলছে ভিন্ন কোনো মহিলার সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ যে ব্যক্তি অমান্য করবে, সে কি জান্নাতে হতে পারবে? আবার কিছু বউনও আছে এরকম। এখন পুরুষ যারা আপনারা আছেন কইবেন, হুজুর আমগরি গেলে কইতাছেন। এমন কিছু বিটেনও আছে যারা জামাই রে তুই আরো 10 বেটার সাথে কথা কয়, আছে না নাই? আমি ঢাকার শহরে এখন যে মসজিদে আছি, এর আগে আরেকটা মসজিদে ছিলাম। ওই মসজিদের তো আপনারা ছিলেন না। ওই মসজিদের যে সভাপতি, হের ছেলে তাহে সিঙ্গাপুর, বাপ মার নামে অ্যাকাউন্ট করে নাই, বউরে ভালোবাসে বউর নামে অ্যাকাউন্ট করছে। কার নামে? বউর নামে অ্যাকাউন্ট করছে। 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। বউ কি করছে, জামাই যেহেতু বিদেশ তো আয় না, আরেক বেটার সাথে ফিরিত কইরা 10 লাখ টাকা লয়ে বাড়ছে। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এমন বেটেন আছে না নাই? এখন ওই মহিলা তো নেককার, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্বামী কোথায় আছে? আল্লাহ কয়, তোমার স্বামী তো দুনিয়াতে গুনার কাজ করছে, এই জন্য আমি আল্লাহ তারে জান্নাতের টিকিট দেই নাই। এবার আল্লাহরে ওই মহিলা কইব, আল্লাহ, তোমার এই জান্নাতের টিকিট আমি নিমু না। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর সাথে এরকম কথা বলার জন্য ওই পর্যায়ে তো যাইতে হবে। কথা ঠিক কিনা বলে? সবাই তো আর সবার সাথে ওই রকম কথা বলতে পারে না। মনে করেন আমার বন্ধু আসছে, আমার বন্ধু যেই কথা আমার সাথে বলতে পারবে, আপনারা কি বলতে পারবেন? আল্লাহর সাথে যার সম্পর্ক যেমন ভালো, যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কি কয় জানেন? আল্লাহরে কয়, আল্লাহ, তুমি যদি বিয়া করতা তাইলে কই করতা? সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, মুসারে আমি তো বিয়া করব না। কয়, না, যদি করতা। কারণ আল্লাহর সাথে খুব কথা কইতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলাই হইতো মুসা কালিমুল্লাহ। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যদি খাইতা তাইলে কি খাইতা? কয়, মুসারে আমি আল্লাহ তো খাই না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাইলে কি চাইতা? সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে তুমি কি প্রশ্ন এগুলা শুরু করছো? কয়, না আল্লাহ, আজকে কোনই লাগবো। চিন্তা করছেন ব্যাপারটা? আল্লাহ ডাক দেয়া কয়, মুসারে
আমি যদি খাইতাম তাহলে দুধ খাইতাম, সুবহানাল্লাহ। আর আমি যদি বিয়া করতাম, আমি তো বিয়া করতাম না, যদি বিয়া করতাম তাহলে মিশরে করতাম, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতা, কয় আমি তো মুসা হমু না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ গো আমি জানি যে তুমি মুসা হইবা না, এরপর আমি জানবার চাই। আল্লাহ ডাক দিয়া কয়, যদি হইতাম তাইলে তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম, সুবহানাল্লাহ। তো মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতে টিকিট লাগবে না, নিয়ে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দিরে আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না, সুবহানাল্লাহ। এখন মহিলা সুযোগ পাইছে কি পায় নাই? এখন মহিলা আল্লাহরে কি কয় শুনেন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি দেও তাহলে তোমার কাছে আমার একটা আবদার, আমার যেই স্বামী গুনার কাজ করার কারণে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ গো তোমার নাম তো গফুরুর রহিম, তোমার নাম হলো রহমানুর রহিম। ওগো আল্লাহ তুমি যেহেতু দেও নেও না, ওগো আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আমার যেই বদকার স্বামীটা, এই স্বামীটার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতে তার নামটা দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। এই যে দেখেন, নেককার স্ত্রীর কারণে স্বামী জাহান্নামী থেকে জান্নাতি হইছে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা যা, আমার বান্দি যেহেতু আমার কাছে বলছে, আমার নামের দোহাই দিছে, যা আমার বান্দির স্বামীরে জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতি খাতায় লিখে দে, তারা দুইজনকে একসাথে জান্নাতে থাকতে দে, সুবহানাল্লাহ। তা হাসান বসরি যে বিয়ার কথা কইছে, কারণটা হইল এটা, তিনি চিন্তা করছে আমার কোনো আমল আল্লাহর কাছে যদি কবুল না হয়, যেহেতু রাবিয়া বসরিয়া অনেক আল্লাহর কাছে আগায়া গেছে, তারে যদি বিয়া করতারি, তার সুপারিশে হইল আমি তো জান্নাতে যাইতে পারবো, কথা ঠিক কিনা বলেন? হাসান বসরি কিন্তু জেনতেন লোক না। হাসান বসরি তিনি এত বড় মাপের একজন আলেম এবং বুজুর্গ। আমাদের একজন আম্মাজান, যার নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে কাজের মহিলা ছিল, সেই মহিলা হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা। হাসান বসরি যখন ছোট্ট ছিল, আমাদের আম্মাজানের কুলে হাসান বসরিকে যখন রাখতো, হাসান বসরি যখন কাঁদতো, আম্মাজান বাচ্চা যখন কান্না করে, দেখবেন মহিলারা বাচ্চার কান্না থামানোর জন্য, ছোট বাচ্চা যদি হয় তাহলে তাদেরকে দুধ না দিলে কান্না থামায় না। আম্মাজান কি করতেন, তিনার স্তনে দুধ খাওয়ানোর জন্য মুখ ধরতেন, কিন্তু তিনার তো দুধ ছিল না। আল্লাহর কি কুদরত, কিতাবের মধ্যে লেখছে মুখ ধরতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না, সুবহানাল্লাহ। তাহলে তিনি আমাদের নবীর স্ত্রীর দুধ খাইছে, কত বড় একটা বরকত পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে কত বড় আলেম বানাইছেন। তিনার উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, দুজনের উস্তাদ ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বড় মাপের একজন আলেম। আর রাবিয়া বসরিয়া তিনি কি ছিলেন? তিনার বাড়ি বসরায়। তিনি হচ্ছে কালো, ঠোঁট মোটা, চোখ বড় বড়, এরপরে পায়ের গোছা মোটা, আবার ছিল বেধবা, 2-3টা সন্তানের বাচ্চা। তাহলে ওই নারী হাসান বসরির চাইতে দুর্বল না সবল? দুর্বল। কিন্তু হাসান বসরি কেন বিয়ার প্রস্তাব দিল? কারণ তার একটা গুণ বড় ভালো, সেটা হচ্ছে আল্লাহর কাছে দামি, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রসুল বলছেন, তোমার ছেলে এবং মেয়েকে যখন তুমি বিবাহ করাইবা, তখন তুমি 4টা জিনিস দেখবা। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার সম্পদ কেমন আছে, 4 নাম্বার হচ্ছে তার ভিতরে কেমন আল্লাহর ভয় আছে, সে আল্লাহরে কেমন ভয় করে চলে, সে কি নেককার নাকি বদকার, এটা তুমি দেখবা। এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ না থাকে, সুন্দরী যদি না হয়, সম্পদও যদি না থাকে, বংশও যদি সেরকম ভালো না হয়, যদি একটা গুণ থাকে, সেটা হলো নেককার, তাইলে তুমি তারে বিয়ে করো, সুবহানাল্লাহ বলে। তো হাসান বসরি এই জন্য বিয়ার প্রস্তাব দিছে। এখন শুনেন রাবিয়া বসরিয়া কি কয়। রাবিয়া বসরিয়া কয়, হাসান বসরি রে, তোমার কাছে আমি বিয়া বইতে রাজি আছি, তবে আমারে 4টা চিন্তায় ঘুমাইতে দেয় না, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা চিন্তা? 4টা চিন্তা। 1 নাম্বার চিন্তা। হাসান বসরি কয়, তাহলে তোমার 1 নাম্বার চিন্তার কথা কি বলো? এবার ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো,
আমার 1 নাম্বার চিন্তা, আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা গো, এই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। আল্লাহু আকবার। কবরে ঈমান আমল নিয়া যাইতে পারবো কিনা এই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। আমি এক লোকের জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনি কেন নামাজে আসেন না? কয় হুজুর জাহান্নামের চিন্তায় নামাজ ভাল লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না। বেড়ার বলি জাহান্নামের চিন্তায় নামাজ ভাল লাগে না। তে নামাজ পড়লে জান্নাতি হইব না না পড়লে জান্নাতি হইব? নামাজ পড়লে জান্নাতি হবে। তাহলে রাবিয়া বসরিয়ার 1 নাম্বার চিন্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবে কিনা এই চিন্তায় তার ঘুম আসে না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো? এই চিন্তায় তো আমারও ঘুম আসে না। আল্লাহু আকবার। এই চিন্তায় তো আমারও ঘুম আসে না। এবার রাবিয়া বসরিয়া কয়, তাহলে 2 নাম্বার চিন্তাটা দেখেন মুক্ত করতে পারেন কিনা। 2 নাম্বার চিন্তা যদি মুক্ত করতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসবো। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়ে কয়, তাহলে তোমার 2 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে? ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ও হাসান বসরি গো, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আমাদেরও কি কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তাহলে কবরের মধ্যে আমাদের তো প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা যদি কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো যদি না দিতে পারি তাহলে জাহান্নামের আগুন কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে রাবিয়া বসরিয়া প্রশ্ন করছেন কয়টা? 2টা। 4টার মধ্যে 2টা হয়ে গেছে, চিন্তার কথা বলছেন। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, আচ্ছা এই চিন্তাই তো আমারও ঘুম আসে না, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব? এবার রাবিয়া বসরিয়া কয়, তাহলে 3 নাম্বার চিন্তাটা দূর করেন, যদি পারেন তাহলে এক্ষুনি আপনার কাছে আমি বিয়া বসবো। এবার কয়, তোমার 3 নাম্বার চিন্তার কথা কি বলো? রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, কোরআনের আয়াত, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, হাসরের ময়দানে 2টা দল হবে। কয়টা দল? আরো জোরে বলেন, কয়টা? 2টা দল। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি কোন দলের মধ্যে থাকবো? আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই চিন্তায় আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তুমি যেই প্রশ্ন আমারে করছো এই চিন্তায় তো আমারও ঘুম আসে না। আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? তাহলে এই চিন্তা থেকে আমি তোমারে কিভাবে মুক্ত করব? সুবহানাল্লাহ। এবার রাবিয়া কয়, তাহলে আমার 4 নাম্বার চিন্তাটা দূর করে দেন, তাহলেও আমি আপনার কাছে বিয়ে বইতে রাজি। এবার হাসান বসরি কয়, তাহলে 4 নাম্বার চিন্তার কথাটা আপনি বলেন। 4 নাম্বার চিন্তার কথা এবার রাবিয়া বসরিয়া জানায়, ও হাসান বসরি গো, জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পার হইতে হবে। ওই ব্রিজটার নাম হইল ফুলসিরাতের ব্রিজ। কথা ঠিক কিনা বলেন? ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজটা কেমন বড় হবে? 30,000 বছরের রাস্তা হবে। 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল শুধু হাঁটতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। ওই জায়গার মধ্যে এরকম লাইটিং এর ব্যবস্থা থাকবে না। আমাবস্যার রাত যেমন অন্ধকার, এর চাইতেও বেশি অন্ধকার থাকবে। চুলের চাইতেও রাস্তাটা চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। নিচে থাকবে জাহান্নামের আগুন। ও হাসান বসরি গো, এত কঠিন রাস্তা আমি কিভাবে পার হব গো? এই চিন্তায় আমার ঘুম আসে না। আল্লাহু আকবার।
হাসান বসরি আবার ডাক দেয়া কই রাবেয়া রে, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব গো? ফুলসিরাতের ব্রিজের চিন্তাই তো আমারও ঘুম আসে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কেমন বড় আল্লাহর ওলি। আর আমগো বাংলাদেশেও তো অনেক জায়গায় ঘরে ঘরে পীর আছে না নাই? এমন বন্ড পীর আছে, যেই বন্ড পীরগুলা কয় আমার কাছে মুরিদ হইতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না, আছে না নাই? এমন পীর আছে। এক পীর ডাক দিয়া কয় আমার কাছে মুরিদ হইলেই জান্নাতের টিকিট। নাউজুবিল্লাহ কইতেন। জান্নাতের টিকিট কি আমাদের দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে বলেন আছে? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। কেউ যদি মানুষ এই কথা বলে তাহলে সে ভণ্ড, কথা ঠিক কিনা বলে? এমন একজন লোক, ওই লোকের কাছে একজন চৌধুরী সাহেব মুরিদ হইছে, বড় শিক্ষিত লোক। তিনি তো আর তিনাকে ভালোভাবে চিনে না, শুনছে মানুষের কাছে যে অনেক বড় পীর। কারণ এখন তো দেখবেন পীর যারা তাহে বন্ড, স্বাভাবিকভাবে এদের টাইটেলের অভাব নাই, কথা ঠিক কিনা বলেন? আলহাজ, হজরত, শাহ, সুফি, সৈয়দ, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান জনাব সেরাগালি, আছে না নাই? নামের টাইটেল অভাব নাই। দেখবেন মাঝে মধ্যে ঢাকার শহরে ফুস্টার, আরে বাপরে বেড়ার নামের চাইতে টাইটেল বড়, আছে না নাই? এখন মুরিদ হওয়ার পরে, কারণ কথার সাথে তো কাজের মিল থাকতে হবে। এক হুজুর ওয়াজ করতেছে, গান গাইতেছে, কয় দিবা নিশি মন রে বুঝাই, আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, দিবা নিশি মন রে বুঝাই, আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, আছে না নাই? এখন এক শ্রোতা দ্বারা একই হুজুর, আমি আপনারেও চিনি, আপনার বাপেরেও চিনি, আপনার দাদারেও চিনি। হুজুর কই চিনস তো কি হইছে? আপনি যে গান গাইছেন দিবানিশি মন রে বুঝান, আপনার যে সম্পদ আছে, এক কাটা সম্পদ বেচলে মক্কা মদিনায় একবার না 10 বার যাওন যাইব, রাওন যাইব। এখন হুজুর ডাক দিয়া কয় রে তুই দেখা যা আমার আসলটা ধরিয়ালছস, কথা ঠিক কিনা বলে? ওই ফির সাহেবের কাছে যখন চৌধুরী সাহেব মুরিদ হইছে, এখন ফির সাহেব কয় আমার কাছে আইবে, এরপরে টাকা পয়সা লই আইবে, গরু ছাগল লই আইবে, তাহলে তোকে জান্নাত রেডি। এখন ওই চৌধুরী সাহেব কিছুদিন পরে আইছে, আয়া দেহে ফির সাহেবের কাছে যখন মুরিদ হইছিল তখন ফির সাহেবের শরীর ছিল খুব চিকন, এখন দেহে না খুব মোটা। এখন কিছুদিন পরে আইসা দেখে ফির সাহেবের শরীর হয়ে গেছে গা চিকন। এখন ডাক দিয়া কয় হুজুর আপনার শরীর তো খুব মোটা তাজা ছিল, এখন আপনার শরীর কেন চিকন হয়ে গেছে? এবার ডাক দিয়া কয় তগো চিন্তায় আমার শরীর চিকন হয়েছে। কাগজ চিন্তায়, তগো চিন্তায়। হুজুর আমগুলাইকে কি চিন্তা করেন? কয় তোরা তো বুঝস না, ফুলসিরাতের ব্রিজ চিনস? ফুলসিরাতের ব্রিজ চিনস? কয় হ, হুজুরের কাছ থেকে তো শুনছি ফুলসিরাতের ব্রিজ বড় কঠিন। কয় এই ফুলসিরাতের ব্রিজ আমি ডেলি 2 বার হাফ ডাউন করি। কয়বার? 2 বার। এখন তো বেটা বুঝে লাইছে, কারণ বেটা তো শিক্ষিত মানুষ। দুনিয়াতে থেকে আবার ফুলসিরাতের ব্রিজ কেমনে পার হয়, কথা ঠিক কিনা বলে? এখন বেটা কয় এরা সাইজ করন লাগবো। এখন বেটা কেমনে সাইজ করব? এখন কয় হুজুর আমার অনেক সম্পদ আছে, এই সম্পদ থেকে আমি আপনারে 10 কাটা সম্পদ লেখা দিলাম, তবে হুজুর আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আপনাদের সম্পদ দেয় কিনা এটা তো জানি না, এই জন্য আমি চাই আপনি গিয়া নিজের চোখে দেখা কোর্ট গাইরে আসবেন, এই সম্পদ আমি আপনাদের দিলাম। ওইদিকে বেটা আর একটা বুদ্ধি করে রাখছে, সাইজ করব। এরপরে বেটারা নিয়ে যাইতেছে, কারণ বেটা তো সারা জীবন খান খাই তাহে, খেতে কামারে তো আর যায় না ফির সাহেব, কথা ঠিক কিনা বলেন? এই ফির সাহেবগুলোর ফেট দেখবেন সেরো বইলে একবার স্টেনো গিয়ে লাগে, আছে না নাই? এমন বড় ফেট। এই ফির সাহেব ফেট হয়ে তো আর হাঁটতে না, আইল দিয়া হাঁটতে পারে না, আবার ফেক কাদা। এখন ওই মুড়িদে কি করছে, যেন বেশি ফেক আছে, ইন্দে বেটা তো জানে যেন ফেক খাদা আছে, হে বেটা অন্য দিক দিয়ে গিয়া হিসাবরে কই দিক দিয়ে আয়েন। হিসাব যখন গেছে ফেহের মধ্যে ফাড়া দিছে, কমর উস্তুরি কুপবে গেছে গা। কমর উস্তুরি যখন কুপছে, এখন তো হিসাব চিল্লানি শুরু করছে, এই বেয়াদব, এই বেয়াদব, তোর মতো বেয়াদব মুরিদ তো আর দেখছি না, তুই আমারে ফেক দিয়ে আনছস। কফি সাহেব আপনি না প্রতিদিন ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন? তো যেই ব্যক্তিরা 2 বার ফুলসিরাতের ব্রিজ হাফ ডাউন করে, সে কি আমার ক্ষেতে ফেক আছে না কি আছে এটা দেখে না? আমি বুঝে লাইছি আপনার মতো ভণ্ড, আপনার
মতো ভণ্ড আর সমাজে কেউ হইতে পারে না। ছিলেন না যতটুকু ডাবছেন, আমি যদি আই ফারাদে আরো অর্ধেকটা কূপ পেলাম। কথা ঠিক কিনা বলেন? এমন ভণ্ড পীর আছে না নাই? আজকে এই সমস্ত ভণ্ড পীর থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ অনেক ভণ্ড পীর এরকম আছে আমাদের অবলা মা বোনদেরকে ভুল বুঝায়া আমাদের অবলা ভাইদের ঈমান ধ্বংস করতেছে। আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীরগুলোকে সাইজ করতে হবে। যদি কোনো এলাকায় এই সমস্ত কোনো ভণ্ড পীরের খোঁজ পাওয়া যায়, জুতা দিয়া পিটাইয়া এই এলাকা ছাড়া করতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু হাসান বসরি তো ওই মাফের পীর না, তিনি তো একমাত্র আল্লাহর খাঁটি পীর। কথা ঠিক কিনা বলেন? তিনি ডাক দিয়া কই, রাবে রে, আমি তোমার চিন্তা কিভাবে মুক্ত করব, আমি নিজেই তো চিন্তায় আছি। মেরে ভাই, আমার পরে আরেকজন আলোচনা আছে।